টিভি বাংলা, মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي إن أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلوة 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 حياتي مذ عرفت الله ربي. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أيحسبون أنما نمدهم به من مال وبنين نسارع لهم في الخيرات بل لا يشعرون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং এই দুনিয়ার আমাদের হায়াতের মাধ্যমেই আল্লাহ পাক আমাদের পরীক্ষা করে থাকেন, যার ফল দেওয়ার জন্য আল্লাহ পাক আখিরাত সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম নাজিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আখিরাত সম্পর্কে সবচাইতে বেশি চিন্তাশীল ছিলেন এবং উম্মতকে সতর্ক করেছেন আখিরাতের প্রস্তুতি সম্পর্কে। আমরা আজকে তাফসির পেশ করব সূরা মুমিনুনের আয়াত নম্বর 55 থেকে। মহান আল্লাহ এখানে যারা কাফির, যারা অবাধ্য, তাদের সম্পর্কে ইরশাদ করছেন, এইরকমই যারা তাদের অনসারী, হয়তো জন্মসূত্রে মুসলিম কিন্তু বিজাতির যারা অবিশ্বাসী তাদেরই অনুসারী। যারা আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, তারা হচ্ছে দুনিয়ামুখী মানুষ। হচ্ছে তাহলে দুই প্রকারের। একরকম মানুষ হচ্ছে দুনিয়ামুখী, দুনিয়া চাই, দুনিয়ার পয়সা, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী, এদের সংখ্যা সবচাইতে বেশি সব যুগেই পৃথিবীতে। আর এক দল, তাদের সংখ্যা খুবই কম, তারা হচ্ছে পরকালমুখী। দুনিয়া থেকে যা প্রয়োজন, যতটা প্রয়োজন ততটাই নেই এবং বৈধ পন্থাই নেই, অবৈধভাবে অন্যায় করে নেয় না। আর যতটা প্রয়োজন ততটাই গ্রহণ করে, অধিক লোভ লালসা করে না। আর কোথাও যদি দুনিয়া হাতছাড়া হয়ে যায় তাতে হাহুতাশ করে না, বিচলিত হয় না, তাকদীরের প্রতি বিশ্বাস, সুতরাং তাতে সন্তুষ্ট থাকে। একটা হওয়ার ছিল, মনে আশা করছিল যে এটা আমার হবে, দুনিয়ায় হলো না, তাতে কোনো রকমের তাদের পেরেশানি হয় না। এরাই আসল শান্তি লাভ করে। আল্লাহ পাক প্রথম ওইসব দুনিয়ামুখীদের কথা উল্লেখ করেছেন, তারপরে আবার মুমিনদের কথা উল্লেখ করেছেন যারা আখিরাতমুখী। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আয়াহসাবুন আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালি ওয়া বানিন। তারা কি এই ধারণা রাখে যে আমি যে তাদের সাহায্য করেছি ধন সম্পদ দিয়ে এবং জনবল দিয়ে, সন্তান দিয়ে, যে আমি তাদের সাহায্য করেছি, মনে করে যে এটাই হচ্ছে আসল ভোগের বস্তু, আর এটাই হচ্ছে দুনিয়ার লক্ষ্য উদ্দেশ্য, ধন সম্পদ এবং জনবল। ওরা মনে করে যে দুনিয়ার সুখ পেয়েছি মানেই আমরা ভালো, আর যারা দুনিয়ার সুখ পায়নি তারা ভালো নয়। দুনিয়া দিয়ে মানুষকে ওজন করে। নুসারে লাহুম ফিল খায়রাত, তাদের জন্য কি আমি কল্যাণ ত্বরান্বিত করতে চাই। মনে করেছে যে এই কল্যাণই আসল কল্যাণ, আল্লাহ তাদের কল্যাণ ত্বরান্বিত করেছেন। বাল্লা ইয়াশউরুন, বরং এরা নির্বোধ, বুঝে না, আসলে বিষয়টি বুঝে না যে ধন সম্পদ আর দুনিয়ার জনবল এটা সত্যের মাপকাঠি নয়, আর এটা সৎ হওয়ার, ভালো মানুষ হওয়ার দলিল প্রমাণও নয়। আর আল্লাহ পাক আপনার ওপর খুশি, এই জন্য আপনাকে ধন সম্পদ দিয়েছেন আর জনবল দিয়েছেন, এটাও প্রমাণ করে না। বরং দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে অতি তুচ্ছ, মাছের ডানার সমানও মূল্য রাখে না। সেই জন্য দুনিয়া আল্লাহ পাক বিশ্বাসী অবিশ্বাসী সকলকেই দিয়েছেন। যদি আল্লাহর কাছে মাছের ডানা বরাবর তার মূল্য হইতো, এই দুনিয়ার যত ভোগবিলাসের বস্তু রয়েছে যদি মূল্য থাকতো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, মা সাকা কাফেরান শারবাতা মা, তাহলে কোনো অবিশ্বাসীকে, কোনো কাফেরকে, কোনো মুশরিককে, কোনো অবাধ্যকে
এক ঢোক পানিও দিতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি দুনিয়ার কোনো মূল্য থাকতো আল্লাহর কাছে, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, একটা মশার ডানা পরিমাণ, মশা, ক্ষুদ্র মশা, আর মশার ডানা কত ক্ষুদ্র, মশার ডানা পরিমাণ যদি মূল্য থাকতো আল্লাহ পাকের কাছে, এই সারা পৃথিবীতে যা কিছু আছে তার, ধন সম্পত্তি হোক, আর ভোগবিলাসের অন্য সামগ্রী হোক, আর জনবল হোক, আর অন্য কিছু হোক, তাহলে কাফের কি আল্লাহ পাক মা সাকা কাফেরান শারবাতামা, এক ঢোক পানি দিতেন না। এই জন্য দেখা যায় যে যারা যত অবাধ্য তাদের কাছে ধন সম্পদ বেশি রয়েছে, জনবল রয়েছে, নেতৃত্ব রয়েছে, দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী রয়েছে। এটা সত্যের মাপকাঠিও নয়, আর এটা আল্লাহ পাক ভালোবাসার প্রমাণও নয়। বরং আল্লাহ পাক এখানে ছাড় দিয়েছেন এ নিয়ামতের সদ্ব্যবহার কে করছে আর অসৎ উপায় কি অবলম্বন করছে। আর এই দুনিয়া ক্ষণিকের দুনিয়া, আর এ সম্পর্কে তারা বুঝে না বলেই এই রকমের ভ্রান্ত ধারণা রয়েছে। আজকে অনেক মুসলিমদের মধ্যে এই ধারণা যে কেউ যদি দুনিয়ায় উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, আল্লাহ পরকাল নেই, নামাজ নেই, ইসলাম নেই, কিচ্ছু নেই, কিন্তু বড় উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে গেছে কারো ছেলে মেয়ে, যদি কেউ বড় নেতৃত্ব পেয়ে যায়, যদি বড় পয়সাওয়ালা হয়ে যায়, পয়সার মালিক হয়ে যায়, তো মনে করে জীবনে এটা সাইন করেছে, জীবন ধন্য, এটা কি ধন্য মনে করে, চাকরি পেয়ে গেছে, ছেলেরা সব ধন্য, কামিয়াব। এটা আসলে কামিয়াবি নয়। আসল কামিয়াবি হচ্ছে যে আল্লাহর সাথে সম্পর্ক আছে, যার যার পরিবারের যেসব লোকেদের আল্লাহর সাথে সম্পর্ক আছে, পরকালে কামিয়াব, সে আসল কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন তারপরে মুমিনদের কথা, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, নিশ্চয় ওই সব লোকেরা যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। সব সময় আল্লাহর ভয় থাকে অন্তরে। আল্লাহর ভয় এমন অন্তরের ওপর বদ্ধপরিকর হয়ে থাকে যে কখনো অন্তর থেকে আল্লাহর ভয় হালকা হয়ে যায় না। কারণ যত ভয় থেকে আপনি নিরাপদ হয়ে যাবেন, তত শয়তান সুযোগ পাবে আপনাকে পাপে লিপ্ত করার, বিভ্রান্ত করার, আল্লাহর ফরজ আদায় থেকে গাফিল করার, হারাম নিষিদ্ধ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে শয়তান সুযোগ পাবে, বাঁচতে দেবেন আপনাকে। মুমিন ওইসব লোকেরা, আর আল্লাহ পাক ওইসব লোকদেরকে সফলকাম বলেছেন যারা তাদের প্রতিপালকের ভয়ে সব সময় ভীত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন, আল্লাহ পাক শুনছেন, আল্লাহ পাকের ফেরেশতারা দেখছেন, সব কিছু রেকর্ড হচ্ছে এবং প্রত্যেকটি কথা কাজের আমার জবাব দিতে হবে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, আর ওইসব মুমিনরা যারা তাদের প্রতিপালকের আয়াতের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে, আল্লাহ পাকের বিধিবিধান যা কোরআনে কারীমে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ওহীতে রয়েছে, তা বিশ্বাস করে। ভ্রান্ত বিশ্বাস করে না। অবাস্তব কথা যা কোরআন সুন্নায় নেই তা বিশ্বাস করে না। যেমন এক শ্রেণীর ভণ্ডরা অবাস্তব কথা বিশ্বাস করে, এইরকম নাই। কারণ এমন কিছু বিশ্বাস করা যা কোরআন হাদিসে নেই, এগুলো শিরক, গুমরাহি। এতেই মানুষ গুমরাহ হয়েছে। পক্ষান্তরে কোরআন সুন্নায় ওয়াহির বিধানে যেসব ঈমানিয়াতের কথা রয়েছে, বিশ্বাসের বিষয় কথা রয়েছে, সেগুলি বিশ্বাস করে বিশ্বাসী লোকেরা, মুমিনরাই, তারাই কামিয়াব। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আর মুমিন তো ওই সব লোকেরা যারা তাদের প্রতিপালকের সাথে কাউকে শরিক করে না। আকীদা বিশ্বাসেও শরিক নেই কেউ, তাদের ইবাদত বন্দেগীতেও শরিক নেই, তাদের জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে না। না আল্লাহ ছাড়া অন্যের শপথ করে। আজকে মুসলিম সমাজেও যদি কেউ আল্লাহর কসম করে, নিজেও তার গুরুত্ব বুঝে না, আর যারা সামনে হয়তো কসম দিচ্ছে কোনো ব্যাপারে, যে তুমি কসম করে বলো দেখি, আল্লাহর কসম খেলে বিশ্বাস করবে না। আর যদি বাপের কসম বলে, মায়ের কসম বলছি, দানা ছুঁয়ে বলছি, এই স্বামীর গায়ে হাত দিয়ে বলছি, ছেলের গায়ে হাত দিয়ে বলছি, তো এই মূর্খ সমাজ বিশ্বাস করবে। এটা বেশি বড় কসম হইল, শিরক। যারা কামিয়াব, যারা জান্নাতি, তারা এই চরিত্রের নয়। তারা আল্লাহর সাথে শিরক করে না। তারা তাবিজ তোমার বাঁধে না, আল্লাহর উপরে ভরসা নেয়, তাবিজের উপর ভরসা। বৈধ চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন ওষুধের মাধ্যমে, অথবা কোরআন সুন্নাহ, কোরআনের আয়াত, হাদিসের দোয়া দিয়ে দম করা, ঝাড়ফুঁক করার মাধ্যমে। কিন্তু তাবিজ বাঁধা, এটা ইসলামে নেই। সুতরাং এইরকম শিরক একজন মুমিন করে না, যদি সত্যিকার অর্থে মুমিন হয়। তাহলে এইরকমের লোক দেখানো কাজ করে না। আত্মীয় স্বজনদের দেখাশোনা করে, বাপ মায়ের সেবা করে, ছোট ভাই বোনদের মানুষ করে, লোক দেখাবার জন্য নয়, বা আমি কিছু পাবো তাদের কাছ থেকে, তারা বড় হলে আমার দেবে, বাপ মা খুশি হবে, তখন আমার দিকে ভালো দৃষ্টি রাখবে, এইসব না। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছুই করে। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ, আর মুমিন তো ওইসব লোকেরা যারা যা দান করতে পারে তা করে। ওয়া কুলুবুহুম ওয়াজিলা, এ সত্ত্বেও তাদের অন্তর ভয়ে ভীত থাকে, দান করেও আল্লাহকে ভয় করে।
এমন নয় যে কৃপণতা করেছে, দান করেনি বা জাকাত দেয়নি, সেই জন্য ভয় লাগছে কি হয় না হয় জাকাত দিনি, না ওই রকম না, এদের কথা বলা হয়নি। এরা তো পাপিষ্ঠ যারা ফরজে আদায় করেনি, জাকাত দেয়, অতিরিক্ত দান করে, আপনজনদের দেখাশোনা করে, পাড়া প্রতিবেশী, এতিম, অসহায়, বিধবাদের দেখাশোনা করে, আর তারপরেও ভয়ে ভীত থাকে। আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, কেন ভয়ে ভীত থাকে? দান খেরাত করছে, জনকল্যাণমূলক কাজ করছে, আর তারপরেও ভয় করে কেন? এই জন্য যে এই বিশ্বাস রয়েছে যে তাদের প্রতিপালকের কাছে ফিরে যাবে, তারা আল্লাহর কাছে জবাব দিতে হবে। দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারলাম কি পারলাম না, নাকি গাফিলতি করলাম, হক আদায় হইল কি হইল না, আল্লাহ কবুল করলেন কি করলেন না। এই আয়াত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে এরা ওই সব লোকেরা যারা দান খায়রাত করে তারপরে শঙ্কিত, ভয়ভীত, যে আল্লাহ দান তো করলাম, কিন্তু আল্লাহ তুমি কবুল করলে কিনা, আল্লাহ তোমার দরবারে কবুল হইল কি হলো না, আল্লাহ নেকি পাবো কি পাবো না, নাকি দুনিয়ার গরজ হইল। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন, এরাই কল্যাণের কাজে অগ্রগতি আর এরাই হচ্ছে দ্রুতগতি। আল্লাহ পাক রব্বুল আলমীর দিকে কম্পিটিশনের প্রতিযোগিতায় এরাই হচ্ছে দ্রুতগামী। আল্লাহ পাক রব্বুল আলমিন সূরা মুমিনুনের আয়াত নম্বর 62-তে ইরশাদ করেছেন, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আর আমি কোনো ব্যক্তিকে তার সাধ্যের অতীত দায়িত্ব চাপাই না। এই বিষয়টিকে সূরা বাকারার শেষ রুকুতেও আল্লাহ পাক বর্ণনা করেছেন। কোনো ব্যক্তিকে আল্লাহ পাক এমন কোনো দায়িত্ব দেননি বিধিবিধানের যে যা তার সাধ্যের বাইরে করতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ সাধ্যের বাইরে নয়। আপনার চাইতে দুর্বল মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে মসজিদে গিয়ে সঠিক টাইম মোতাবেক আদায় করছে আপনার চাইতে সুন্দর করে, আর আপনি বলছেন আমি পারি না, ফজরে জাগতে পারি না, আমি সময় পাই না। আপনার ইমানেই কিন্তু রয়েছে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। পড়ো এবং লেখো, আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। যে ব্যক্তি ইলম তলব করবে সেজন্য আল্লাহর পথেই রয়েছে। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না। প্রথম নামাজের আদেশ দাও। শিরক, অকৃতজ্ঞতা, জুলুম, অহংকারী পদচারণা, সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে। আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ, আজ রাত 11:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। যারা ভুলে গেছে আল্লাহর বিধান, না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন, কেমনে রক্ষা পাবে তাদের ঈমান? আমি মতিউর রহমান। শেখ মতিউর রহমান মদনী। ঈমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে। আসুন দেখুন ঈমানের মর্ম কথা। দেখুন ঈমানের খুঁটি সমূহ আজ সন্ধ্যা 5টায় বা পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। কোথা থেকে, কার মাধ্যমে? ওহীর মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জন্য ব্যবহার করেছেন সেজন্য ব্যবহার করতে হবে। কার দ্বারা, কার জন্য? ইলম অর্জনের জন্য। তুলে ধরার মাধ্যম যেটা, এটার নামই হলো হাদিস। কি উদ্দেশ্য নিয়ে? মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। মুজাফফর বিন মুহসিন, ডক্টর হাফেজ ABM হাসবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাবর হুসেন, শাহিদুল্লাহ খান মাদানী,
আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নবীজি দিয়েছেন। মূল নীতি হচ্ছে মাত্র দুটি, সর্বদাই হক পথে অটল থাকবে। এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা। যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে দাও। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ, হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের আয়াত নম্বর 62-তে ইরশাদ করেছেন, ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আর আমি কোনো ব্যক্তিকে তার সাধ্যের অতীত দায়িত্ব চাপাই না। এই বিষয়টিকে সূরা বাকারার শেষ রুকুতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। কোনো ব্যক্তিকে আল্লাহ পাক এমন কোনো দায়িত্ব দেননি বিধিবিধানের যে যা তার সাধ্যের বাইরে করতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ সাধ্যের বাইরে নয়। আপনার চাইতে দুর্বল মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে মসজিদে গিয়ে সঠিক টাইম মোতাবেক আদায় করছে আপনার চাইতে সুন্দর করে। আর আপনি বলছেন আমি পারি না, ফজরে জাগতে পারি না, আমি সময় পাই না। আপনার ইমানেই কিন্তু রয়েছে। রোজা যতই বড় দিন হোক আর যতই গরমের দিন হোক, এমন রোজা নেই যে যেই রোজা না আমি পারছি না ভাই, ক্ষুধা থামতে পারছি না, আমি রোজা রাখতে পারছি না। না, আপনার চাইতে দুর্বল রোজা রাখছে। আমি এই কাজ করতে পারছি না, ওটা করতে পারছি না। আমার ওয়াইফ পর্দা করতে পারছে না, কারণ পর্দা করার অভ্যাস নেই, জীবনে চেহারা ঢাকেনি, জীবনে বোরকা পরেনি। আল্লাহ পাক সাধ্যের অতীত কোনো দায়িত্ব দেননি। আল্লাহ পাকের দিন বরং এর বিপরীত, সহজ সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস রয়েছে, ইন্নাদ-দীনা ইউসরুন, নিশ্চয় দিন হচ্ছে অত্যন্ত সহজ। সূরা হজ আল্লাহ বলেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল সংকীর্ণতা রাখেননি, যে না চলাই যাবে না, এমন নয়। তাহলে যেখানে সাধ্যের বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো শরীয়তি দায়িত্ব দেননি, তো এই ক্ষেত্রে যদি কেউ বলে যে ইসলাম মেনে চললে, ধর্ম মেনে চললে এক পা বাড়ানোই যাবে না, চলাফেরাই করা যাবে না, এই কথা স্পষ্ট কোরআন বিরোধী এবং গুমরাহি কথা, বরং অনেক সময় কুফরি পর্যন্ত পৌঁছাতে পারে। আপনার কাছ থেকে শয়তান এই কথার মাধ্যমে ঈমানই কেড়ে নেবে। ওয়ালাদাইনা কিতাবু ইয়ানতিকু বিল হক, আর ভালো করে শুনে রাখো যে আমি আল্লাহ, আমার কাছে এমন একটি কর্মলিপি রয়েছে, কিতাব রয়েছে, লিখুনি, যাতে মানুষের কর্ম লিখা হচ্ছে, আমল নামা। ইয়ানতিকু বিল হক, যা সত্য বলবে, সত্য লিখে, বাড়িও লিখে না, কমিও লিখে না। দুনিয়ায় কোনো প্রতিষ্ঠানে যদি চাকরি করেন, অনেক সময় রিপোর্ট লিখতে গিয়ে আপনার সম্পর্কে বাড়িয়ে লিখে, আপনি করেননি, তারপরে হয়তো সন্তুষ্ট সুপারভাইজার, ফোরম্যান বাড়িয়ে লিখে দিল একটু, প্রশংসা। অনেক কাজ করছেন, তারপরে কোনো মূল্যায়ন করলো না, কমিয়ে লিখলো, রিপোর্টে খারাপ রিপোর্ট দিল, এটা হয়। কিন্তু রব্বুল আলমিনের কাছে ইয়ানতিকু বিল হক, এই কর্মলিপি একেবারে সত্য সত্য বলবে, সত্য সত্য প্রকাশ করবে। ওয়াহুম লা ইউযলামুন, আর তাদের উপর কোনো রকমের জুলম করা হবে না। বাল কুলুবুহুম ফি গামরাতিন মিন হাযা, আসল ব্যাপারটা হচ্ছে যে এদের হৃদয়, যারা পথভ্রষ্ট হয়ে রয়েছে আল্লাহর ওহী থেকে, আল্লাহ পাকের বিধান থেকে, তাদের অন্তর, তাদের হৃদয় এর থেকে গাফিল হয়ে রয়েছে, অজ্ঞতায় বা অজ্ঞানতায় আচ্ছন্ন হয়ে রয়েছে। ওয়ালাহুম আমালু মিন দুনি যালিকা, এছাড়াও তাদের বহু পাপ রয়েছে। একজন মানুষ যখন অবাধ্য হয়ে যায়, আল্লাহর বিশ্বাস দুর্বল হয়ে যায় অথবা থাকে না, পরকালের বিশ্বাস দুর্বল হয়ে যায়, শুধু জাতিগত বিশ্বাস, আমি মুসলিম, মুসলিমরা বলে ইসলামে আছে আল্লাহ, পরকাল, জান্নাত, আখিরাত, বাস এতটুকুতে সীমিত, দুর্বল কমজোর ঈমান। এইরকম লোকের শুধু একটি পাপ থাকে না, 2, 4, 10টি থাকে না, বহু পাপ হতে লাগে। আল্লাহ বলছেন ওয়ালাহুম আমালু মিন দুনি যালিকা, এদের আরও বহু পাপ রয়েছে এছাড়া। হুম লাহা আমিলুন, যা তারা করতেই থাকবে। হাত্তা ইযা আখাযনা মুতরাফিহিম বিল আযাব, এমনকি যখন তাদের সচ্ছল ব্যক্তিদেরকে, ভোগবিলাসীদেরকে আযাবে আমি পাকড়াও করব। আল্লাহ পাক একদিন পাকড়াও করবেন। পৃথিবীতে মাঝে মাঝে পাকড়াও করেন, কিন্তু অচেতন নির্বোধ মানুষ টের পায় না, বুঝে না। প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, বিপদ আপদ পৃথিবীতে এসছে, আল্লাহর পক্ষ থেকে মার, আমার পাপের কারণে এই বিপদে নেমে এসছে, আমার ভুলের কারণে এইরকম হয়েছে, আমার ওপর, আমার পরিবারের ওপর, আমার ছেলেমেয়ের ওপর, অথবা আমার মালধনের ওপর। এই রকমের চিন্তাশীল মানুষই পাওয়া মুশকিল। যারা এই রকমের চিন্তাশীল হবে যে আল্লাহ আমার সংশোধন চান, ধাক্কা দিয়েছেন যাতে করে সঠিক পথে আসি, এই রকম লোক হচ্ছে মুমিন,
যে বুঝে যে আমার সংশোধনের প্রয়োজন রয়েছে, কিন্তু মানুষ বুঝতে চায় না। বড় বড় আযাব, বিপদ আপদ আসছে, স্যান্ডি আসলো প্রাকৃতিক দুর্যোগ, সুনামি আসলো প্রাকৃতিক দুর্যোগ, এসব হয়ে থাকে, উত্থান পতন হয়ে থাকে, চুরি ডাকাতি দেশে হয়েছে, আমার বাড়িতে হয়েছে, কোনো সংশোধন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব পাঠান এই জন্য যে যারা সচ্ছল, যারা ভোগবিলাসী, যারা দুনিয়ায় সুখে থাকে, তারাই বেশি পাপে লিপ্ত হয়। দুটি জাতি আজকের যুগে পাপে লিপ্ত বেশি। এক জাতি অধিক সুখ পাওয়ার কারণে ভোগবিলাসে ডুবে আছে, আর দুনিয়াকে কামড়ে ধরেছে, এমন কামড়ে ধরেছে যে এখানে মনে হচ্ছে আয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, চিরকাল থাকবে। সবচেয়ে বেশি পাপিষ্ট এই জাতি। দুনিয়ার নেতৃত্ব হোক, আর দুনিয়ার ধন দৌলত হোক, আর জনবল হোক, যা খ্যাতি হোক, এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আর ওই পরকাল বলে কোনো চিন্তা নেই। যদিও নামে মাত্র মুসলিম হয়তো, অথবা নয়, পরকাল বলে কিছু নেই, জবাবদেহি করতে হবে, এসব কোনোদিন চিন্তা আসলো না 50-60 বছরের জীবনে। এরা হচ্ছে অধিকাংশ পাপিষ্ট, এদের জন্য আযাব আল্লাহ বলেছে। আর এক দল হচ্ছে একেবারে সর্বহারা, যাদের কিছু নেই, তারাও আজকাল সমাজে পেট ছাড়া কিছু বুঝে না, যেখানে পেট সেখানে আছে, 2-4 পয়সা প্রতিদিন ইনকাম করে, আর তারপরে মদ খায়, রিক্সা চালায়, মদ খায়, হারাম উপার্জন করে, চুরি ডাকাতি ছিনতাই বেঈমানি তাদের কাছে কোনো ব্যাপারই না, হিংসা বিদ্বেষ এদের মধ্যে বেশি, না দুনিয়া পেল না আখেরাত পেল, কিছুই পেল না। মধ্যম শ্রেণীর কিছু মানুষ, তাদের মধ্যে অল্প সংখ্যক মানুষ রয়েছে যারা আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল। আল্লাহ পাক বলছেন যে সচ্ছল লোকদেরকে আমি আযাব দিয়ে পাকড়াও করি, ইযাহুম ইয়াজআরুন, তখন তারা চিৎকার করা শুরু করে, চিৎকার জুড়ে দেয়। তখন এখানে ইঙ্গিত করা হয়েছে মক্কার কাফের মুশরিকদের দিকে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা করেছিল, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের নেতৃস্থানীয় ব্যক্তিকে এই আযাব দিলেন যে বদরের যুদ্ধে এই নেতারাই অধিকাংশ জাহান্নামে পৌঁছেছে। 70 জন মুশরিক কুরাইশের নেতাদেরকে এই বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা তাদেরকে ওই বদরের যে কূপ ছিল তাতে নিক্ষেপ করেছিলেন, হত্যা করে। আর 70 জনকে বন্দী করে নিয়ে গিয়েছিলেন সাহাবায়ে কেরামরা। এদিকে ইঙ্গিত করা হয়েছে এছাড়াও যেসব আযাব তাদের উপর এসেছে, আযাব এসেছিল আরেকটি তার আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের উপর যখন বড় জুলুম অত্যাচার শুরু করলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কার মুশরিক কুরাইশদের সম্পর্কে বদদুয়া করেছিলেন, আল্লাহর কাছে অভিশাপ দিয়েছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলাইহিম বিসাবিন কাসানিন ইউসুফ, আল্লাহ আমাকে তাদের বিরুদ্ধে, এই মুশরিক কুরাইশ মক্কার মুশরিকদের বিরুদ্ধে সাহায্য করো 7 বছরের দুর্ভিক্ষ দিয়ে। ইউসুফ আলাইহিস সালামের জামানায় যেমন 7 বছরের দুর্ভিক্ষ এসেছিল, তেমন দুর্ভিক্ষ দাও। এমন দুর্ভিক্ষ এসেছিল যে কোনো খাবারের বস্তু তাদের কাছে ছিল না, মৃত পশু, চামড়া, গাছের বাকল ইত্যাদি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার আপনজনদের সাথে বয়কট করে শেবে আবি তালেব তাদেরকে বন্ধ করেছিল, এবং তাদের জন্য বাইরে থেকে কোনো খাদ্য পানীয় আসা একেবারে নিষিদ্ধ করে দিয়েছিল, যা ইসলামের ইতিহাসে সিরাতে উল্লেখ করা হয়েছে। তার বদলা, তার শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আরব মুশরিকদেরকে দিয়েছিলেন। শেষখানে আবু সুফিয়ান কুফরির অবস্থায়, পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু আনহু, কুফরির অবস্থায় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিল আর বলল যে আল্লাহর দোহাই দিয়ে বলছি আর আত্মীয়তার দোহাই দিয়ে বলছি যে আপনার সাথে আমাদের তো আত্মীয়তা আছে, আপনি কুরাইশ, আমরাও কুরাইশ, সুতরাং আল্লাহর কাছে একটু দোয়া করেন আমাদের বিপদ আপদ দূর হোক। আল্লাহর কাছে দোয়া করতে বলছেন নবীকে, কিন্তু ঈমান নিয়ে আসার, সংশোধন করার তৌফিক হচ্ছে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম আযাবের দিকে ইঙ্গিত করেছেন যে এই আযাব তাদের উপর আমি পাঠিয়েছিলাম। আল্লাহ বলছেন লা তাজআরুল ইয়াউমা, আজকে তোমরা এই চিৎকার পাড়িও না, এই চিৎকার করে লাভ নেই। ইন্নাকুম মিন্না লা তুনসারুন, নিশ্চয় তোমাদেরকে সাহায্য করা হবে না। কাদ কানাত আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের সামনে আমার আয়াত পাঠ করে শোনানো হইতো। ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন, কিন্তু তোমরা তোমাদের গোড়ালির ভরে পিছনে ঘুরে দাঁড়াতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে আল্লাহর কথা শোনালে, কোরআনের কথা শোনালে উল্টো দিকে ঘুরে দাঁড়াতে, মানতে রাজি হইতে না। মুস্তাকবিরিনা বিহি, কেন? যে তোমাদের মধ্যে অহংকার ছিল, অহংকার বশত। সামিরান তাহজুরুন, আর তোমরা অনর্থক কথা বলতে, অর্থহীন কথা বলতে, অন্যায় কথা বলতে। হাজর মানে খারাপ কথা বলা,
বাজে কথা বলা কোরআনে কারীম সম্পর্কে, তারা বাজে কথা বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে কথা বলতো, নোংরা কথা বলতো। আর হাজরের আরেকটি অর্থ হয় পরিত্যাগ করা, ছেড়ে চলে যাওয়া, কেটে পড়া। তো দুটোই অর্থ এখানে হতে পারে। তোমরা বাজে কথা বলতে, অর্থহীন কথা বলতে ওই সব লোকদের মতো যারা রাত্রে গল্প করে। তো সাধারণত মানুষ রাত্রে ফ্রি হয়, তখন এই গল্প গুজব করে। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে তোমরা ওই রকমই গল্পের মতো তোমরা কোরআন সম্পর্কে সমালোচনা করতে, খারাপ কথাবার্তা বলতে, অথবা কোরআনকে পরিত্যাগ করতে তোমরা। আল্লাহ পাক রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন, আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের মজবুত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক দুনিয়াও যেন আমাদের সুখী করেন, আর পরকালও যেন আল্লাহ পাক আমাদের সুখী করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر حياتي مذ أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلوة 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 حياتي مذ عرفت الله ربي أشرق النور। ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়। আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও। যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আল রায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পোস্ট কোড B151TH। পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 011-32301, ইউরো অ্যাকাউন্ট নম্বর 011-32302, US ডলার অ্যাকাউন্ট নম্বর 011-32303, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBOBZB22, IBAN GB52LOYD 30963401 024192। টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 442082424321। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন। যাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। পিস টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। উত্তম ব্যবহার, তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো, সঠিক কথা বলো, সুন্দর অনুষঙ্গ, সহনশীলতা। এমন ধরনের আচরণ হবে না, এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে। ন্যায়পরায়ণতা, দয়াদ্রতা। একজন মুমিন আরেক মুমিন ভাইকে নসিহত পেশ করবে, অন্যায় থেকে তাকে বারণ করবে, এটি মুমিনের কাজ। কাসেম বিন আব্বাস। একজন মুমিন, একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে। কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর? বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম। কাল রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।